হ্যালো গাইস, আমি এসে গেছি তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে এটা ঝাল সুজি। অনেকদিন ধরে ঝাল সুজি খেতে ইচ্ছা করছিল, বাট স্টিল আজকে সেটা পসিবল করবো। আর আমি ঝাল সুজিটা নিরামিষ বানাবো, তো তার জন্য অনেক কিছু লাগবে। সেটা আমি দেখিয়ে কী লাগবে। প্রথমে আমরা আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সাথে ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি আর লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এবার কড়াইটা ভালো করে গরম করে শুকনো খোলায় সুজিটাকে প্রথমে আমরা ভেজে নেব। হাফ বাটির মতো সুজি নিয়েছি আমি, তো ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে আস্তে করে ভাজতে হবে, পুড়ে গেলে হবে না, আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। ভেজে তুলে রাখলাম আমি। এবার কড়াইতে একটু তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, একটুখানি সর্ষে আর আমার কাছে শুকনো করা কারি পাতা ছিল বলে আমি কারি পাতা দিয়েছি, তোমাদের কাছে সবুজ থাকলেও দিও। একটু শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, অল্প আছে ভাজা করে নিলাম। এবার আলুর মধ্যে একটুখানি আদা বাটাটা দিয়ে দিলাম, তারপরে লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। এরপর একটু নুন অ্যাড করলাম, তারপরে অল্প সামান্য হলুদ অ্যাড করলাম, নিয়ে ভালো করে ভেজে নিলাম। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ভাজতে থাকবো। এই সুন্দর ঝাল সুজির সাথে এই সুন্দর আবহাওয়ার একটা অটুট মেলবন্ধন। এবারে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ভাজতে থাকবো। তারপরে একটুখানি ঘি অ্যাড করব গন্ধের জন্য আর টেস্টের জন্য। অল্প একটু ঘি অ্যাড করে আমরা ওটাকে আবার ভেজে নেব। ভেজে দিয়ে ওর মধ্যে সুজিটা দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করব। গ্যাসটা আমরা মিডিয়াম ফ্লেমেই রাখবো। ওর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। এবার চিনিটা হচ্ছে এর মেন উপকরণ, তার মধ্যে অল্প জল অ্যাড করে আস্তে আস্তে ভাজতে থাকবো। অল্প অল্প জল দিয়ে ভেজে ঝরঝরে করে নেবো। কি সুন্দর কালার এসছে দেখে নিন। এবার আমি গার্নিশ করে নিলাম। খেয়ে বলবো যে কেমন হয়েছে। হুম হুম হেব্বি।